আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আজকে চলে আসছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যারা নতুন তাড়াতাড়ি ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের লোকেশন গুলটা বাজার, তারা সিরাজগঞ্জ। দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই চিরচেনা গুলটা বাজারে এবং দেখতে পাচ্ছি একটা পাইকারি কিছু চীনা হাঁসের বাচ্চা কিনে রাখতেছে পরে বিক্রি করার জন্য। তো এই পাইকারির নাম আমার ঠিক মতো জানা নেই, তবে এর বাসা নিমগাছি। আর হ্যাঁ ভাই, এই বাজার সাধারণত লাগে শনিবার এবং মঙ্গলবার, তবে মঙ্গলবারই বেশি কবুতর ওঠে এই বাজারে। দেশি এবং বিদেশি সব ধরনের কবুতরই পাওয়া যায় এই বাজারে। তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের সেই চেনা নাজমুল ভাইয়ের কাছে। দেখতে পাচ্ছি নাজমুল ভাই কিছু কবুতর কিনে রাখতেছে। এরা সাধারণত বাজার লাগার শুরুতে কবুতর কিনে সংগ্রহ করে রাখে এবং খুচরা গ্রাহকের কাছে ধীরে ধীরে তা বিক্রয় করে। এবং দেখতে পাচ্ছি বাজারের এই সাইডে একটা মুরব্বী কবুতর পরীক্ষা করে দেখতেছে যে ভালো উড়বে কিনা। আসলে একটা কবুতর সে টাকা দিয়ে কিনবে, সেই কবুতরটা যদি ভালো না হয় তাহলে কেমন হলো ব্যাপারটা, তাই বারবার ভালো করে উড়িয়ে দেখতেছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু কবুতরের বাচ্চা খাঁচার উপরে রাখছে বিক্রি করার জন্য। এই বাজারে কবুতরের সাথে সাথে অসংখ্য বাচ্চা উঠে বিক্রয়ের জন্য। আর এই কবুতর ব্যবসায়ী যার কথা না বললেই নয়, ইনি আমাদের মোশারফ ভাই, অনেক বড় একজন কবুতর ব্যবসায়ী যার পরিচিতি রয়েছে সারা এলাকা জুড়ে। এখানে দেখতে পাচ্ছি একজন লোক এসে বলতাছে আমার এই কবুতরটি ভালো না। তখন মোশারফ ভাই বলতাছে দাঁড়ান, আমি কবুতরটি পাল্টে দিতেছি। তো এইরকমই গ্যারান্টি দিয়ে কবুতর বিক্রি করে থাকে মোশারফ ভাই। তো মোশারফ ভাই বলে যে কবুতর ভালো না হইলে পরের হাটে আবার নিয়ে আসবেন, পাল্টে দিব আমি। এখানে দেখতাছি একটা কবুতরের বাচ্চা বিক্রি করার চেষ্টা চলতেছে, কিন্তু তাদের দাম দর ঠিক হচ্ছে না। হয়তো বিক্রেতা দাম চেয়েছে বেশি, আর না হয়তো ক্রেতা দাম বলেছে কম। এইটা নিয়ে চলছে তাদের ভিতরে তুমুল দর কষাকষি। আমি থাম্বনেইল এবং টাইটেলে লিখে রেখে দিয়েছি যে এত কবুতর এই হাটে। আসলে তার সাথে প্রমাণ দেখুন, এত কবুতর ওঠে এই হাটে, দেশি বিদেশি নানা রকম কবুতর। আর হ্যাঁ, বেচা কেনার মূল মন্ত্র হলো দাম। দাম একদম ঠিকঠাক এই বাজারে। মোশারফ ভাই ব্যস্ত তার কবুতর বিক্রিতে। আসলে সারা দিনে সবচেয়ে বেশি বিক্রি হয় মোশারফ ভাইয়ের। এর কারণ একটাই, সে অনেক ভালো মনের মানুষ এবং এক কথার মানুষ। তো ঘুরতে ঘুরতে এই সাইটে আইসে দেখি এক চাচা খরগোশ নিয়ে আসছে। তো চলুন খরগোশের দামটা শুনে আসি তার নিজের মুখ থেকে। 300 পিস। তো শুনতে পাইলেন তার নিজের মুখ থেকে, প্রত্যেকটা খরগোশ চাচ্ছে 300 টাকা করে। এই দেখুন খরগোশটা একদম অ্যাডাল্ট, কিছুদিনের মধ্যেই বাচ্চা দিবে। সে বলতাছে প্রেগনেন্ট। তো আমার কাছে দেখে খরগোশগুলো ভালোই মনে হইলো। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। এইদিকে দেখতে দেখতে একটা খরগোশ বিক্রি হয়ে গেল, তবে 300 টাকা দিয়ে নয়, 250 টাকা দিয়ে, মানে 500 টাকা জোড়া। সে একটা নিয়েছে 250 টাকা দিয়ে। এই বাচ্চাটার খরগোশটা অনেক পছন্দ হয়েছে, তাই বারবার করে ধরতাছে। এই সাইটে আইসা দেখি একটা কবুতর বিক্রি হয়ে গেছে খুবই অল্প দামে, মাত্র 250 টাকায়। তো ভাই, আপনাদের এলাকায় দেশি কবুতরের দাম কেমন তা আমাকে কমেন্টে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানাতে ভুলবেন না। এই চাচায় কবুতরটি কিনলো এই পাইকারির থেকে। এই পাইকারির খাঁচায় বন্দি কিছু লাকা কবুতর। লাকা কবুতরের দাম আমাদের এইদিকে খুবই কম, 700 থেকে 1000 টাকার মধ্যে হয়ে থাকে প্রত্যেক জোড়া। তো এই চাচার বাড়িও নিমগাছি। এখানে সাধারণত সবগুলো পাইকারি আসে নিমগাছি থেকে। এখানে এই মুরব্বী এই ছেলেকে কবুতরটি দিয়ে বলতাছে কবুতরটি খুবই ভালো। এইদিকে মোশারফ ভাইয়ের খাঁচায় দেখতে পাচ্ছি কিছু সিরাজি এবং বিউটি হুমার কবুতর এবং রয়েছে খুবই ভালো জাতের রেসার কবুতর। এগুলো সব গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকে মোশারফ ভাই। এখানে একটা ছেলে তুরিবাজ কবুতরে খেলা দেখাবে বলে ডাক দেয় আমারে। তো কবুতরটা খুব সুন্দরভাবে ডিগবাজি মারছে, কিন্তু বাজারের মধ্যে একটু ভয় পাইলেও তারপরেও সুন্দরভাবে ডিগবাজি মারছে। কবুতর এমন একটা জিনিস যা যে পালন করে থাকে সেই বোঝে। বৃদ্ধ থেকে অল্প বয়স কেউ থেমে নেই এই জগতে। যেমন এই ছেলের বয়স খুব একটা বেশি না, তারপরেও খুব ভালো বোঝে কবুতর সম্পর্কে। এইদিকে এই চাচা এই কবুতরটি বিক্রি করে দিল এই পাইকারির কাছে। তো আপনারা কবুতর কিনতে হইলে বা বিক্রি করতে হইলে চলে আসবেন সিরাজগঞ্জ জেলা তারাস থানায় গুলটা বাজারে। এই বাজার লাগে জমজমাট ভাবে 1টা থেকে 4টা পর্যন্ত। তো এই হাটে শুধু কবুতর নয়, আরো ওঠে হাঁস, মুরগি, ছাগল ও ভেড়াও। তো আজকে আর নয়, নিয়ে আসবো সেকেন্ড পার্টে। তো সেকেন্ড পার্টটি দেখতে হইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিওটি দেখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।